नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। नमस्ते स्तु विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः। नमो त्रिशूलहस्ताय दण्डपाशाशिपाणये नमो त्रैलोक्यनाथाय भूतानां पतये नमः। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। कात्यायनी महामाये महायोगधीश्वरी नंदगोपसुतं देवी पतिं मे कुरुते नमः। आज আমরা যে সতীপীঠ দর্শনের যে পরিক্রমায় বেরিয়েছি তার প্রথম আজকে কিন্তু দর্শনীয় স্থানে আমরা এসে উপস্থিত হয়েছি। ঠিক আছে, এইটি আমাদের কিন্তু সত্যযুগের সঙ্গে কিন্তু এই পীঠ যুক্ত। সত্যযুগে ভগবান শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হলো, ব্রহ্মার থেকে সৃষ্টি হলো দক্ষ প্রজাপতি। সেই দক্ষের কিন্তু বহু কন্যার মধ্যে অন্যতম প্রিয় কন্যার নাম হচ্ছে বলো বলো সতী মাতা কি, ভগবতী সতী মাতা। তিনি হচ্ছেন কিন্তু পরাশক্তি রূপে এই সত্যযুগের যে বৈবস্বত মন্বন্তর শ্বেত বরাহ কল্পে তিনি প্রথম আবির্ভূত হয়েছিলেন। তিনি বহুবার বহু রূপে আবির্ভূত হন। এই কল্পে এই যুগে কিন্তু তিনি প্রথমে সতী রূপে কিন্তু আবির্ভূত হয়েছিলেন। হওয়ার পর ব্রহ্মার নির্দেশ মতন প্রজাপতি দক্ষের ইচ্ছা না থাকা সত্ত্বেও ভূতনাথ আশুতোষ শিবের সঙ্গে তার কিন্তু বিবাহ সম্পাদিত হয় খুব ধুমধাম সহকারে। কিন্তু দক্ষ প্রজাপতির যেহেতু ইচ্ছা ছিল না, সেহেতু কি হয় না, কোনো একটি ঘটনা প্রসঙ্গে প্রয়াগে যখন বিশেষ একটি যজ্ঞ হয় এবং দেবতাদের সম্মেলন হয়, তখন ভূত ভাবন শিব তাকে কিন্তু বিশেষ কোনো সম্মান বা তিরস্কার কিছুই না করাতে তিনি নিজেকে তার অপমান রূপে সেটা ধরেন এবং ভূত ভবন শিবকে অপমান করার জন্য একটি বিশেষ যজ্ঞ করেন, যার নাম হলো দক্ষ যজ্ঞ। এই দক্ষ যজ্ঞ একমাত্র উদ্দেশ্য ছিল যে সমস্ত দেবতাদের কাছে শিবকে হেয় বা নীচ প্রতিপন্ন করা। এইটি করবার জন্য কি করে না, সমস্ত দেবতা যক্ষ কিন্নর রাক্ষস গন্ধর্ব ঋষি মুনি সকলকে নিমন্ত্রণ করা হয়, কিন্তু মহাদেবকে নিমন্ত্রণ করা হয় না। এটি জানতে পেরে মহাদেবের কোনো রকমের প্রতিক্রিয়া হয় না, কারণ তিনি তো সদা শিব, তিনি সদা মঙ্গলময়। তো কিন্তু দেবী পার্বতী কিন্তু যাওয়ার জন্য বিশেষ কিন্তু অনুরোধ করেন। মহাদেব বলেন যে যেও না। তথাপি যখন মহাদেব এর কথা মায়ের পছন্দ হয় না, তো তখন কিন্তু তিনি প্রথমে দশমহাবিদ্যার রূপ ধারণ করেন এবং মহাদেব কিন্তু ভবিতব্য জেনে তিনি কিন্তু বলেন যে ঠিক আছে, তুমি শিবগণদের সহ তুমি দক্ষালয়ে যাও। এই রকম ভাবে যাওয়ার পরেই যা ঘটনা ঘটার তাই হলো। দক্ষ প্রজাপতির কিন্তু রোষ শিবজায়া শিবানী রুদ্রাণীর উপরে পড়ে, অর্থাৎ দেবী সতীর উপরে পড়ে। সতীর উপরে পড়াতে তখন কি হলো না, শিবনিন্দা করতে দক্ষ প্রজাপতি শুরু করে। করার পর একে একে কি হয় না, দেবী যোগাগ্নির দ্বারা তিনি দেহত্যাগ করেন, অর্থাৎ অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন তা নয়, কিন্তু প্রাণ এবং অপানকে মূল বায়ুর মধ্যে প্রতিষ্ঠা করে তিনি কিন্তু সমানে, অর্থাৎ যে প্রাণ যে জ্যোতি প্রাণ শক্তি সেটি কিন্তু ব্রহ্মলীন অর্থাৎ শিবলীন তারা তিনি করে দেন, অর্থাৎ দেহটা পড়ে থাকে এবং তিনি দেহত্যাগ করেন দেবী সতী। এরপরে মহাদেব এই কথা জানতে পেরে একে একে বীরভদ্র ভদ্রকালী আদিদেরকে পাঠিয়ে সেই দক্ষের যজ্ঞ ধ্বংস করেন। পরবর্তীকালে এই যে সতীর যে নিথর দেহটি, সেই দেহটি হলো কিন্তু ভগবতীর যে শরীর, সেটি তো কখনোই মৃন্ময় শরীর নয়, এগুলো চিন্ময় শরীর। তো সেই চিন্ময় শরীরকে কাঁধে নিয়ে পরে মহাদেব কিন্তু ভৈরব রূপ ধারণ করেন। ভৈ কথার অর্থ হচ্ছে ভয় এবং রব কথার অর্থ হচ্ছে আওয়াজ। বিকট চিৎকার করে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তাণ্ডব নৃত্য করতে শুরু করেন, তো তখন তার নাম হয় ভৈরব।
বলো মহাকাল ভৈরব কি জয়। তো তিনি মহাকাল স্বরূপ ভৈরব রূপে চতুর্দিকে নৃত্য করতে থাকেন। প্রজাপতি ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা চিন্তা করেন যে মহাদেবের যদি এইরকম তাণ্ডব রূপ শুরু হয় তাহলে সৃষ্টির সত্যযুগেই কিন্তু কলিযুগ চলে আসবে, অর্থাৎ ব্রহ্মাণ্ড লয় হয়ে যাবে। তো তাহলে কি করা উচিত না, পালক বিষ্ণু তিনি কিন্তু তার যে সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্রে দ্বারা তার যে চিন্ময় শরীর, দেবী সতীর যে চিন্ময় শরীর, সেই চিন্ময় শরীরকে 51টি খণ্ডে বিভক্ত করেন। 51টি খণ্ড কেন না, 51টি খণ্ডের দ্বারাই কিন্তু জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। 51টি কিন্তু আমাদের বর্ণমালা আছে, আর শব্দ ব্রহ্মের দ্বারাই কিন্তু এই যে স্থূল ব্রহ্মাণ্ড প্রথমে শুরু হয়। সেটি প্রণব, প্রণবের পর 51টি বর্ণ, এবং 51টি বর্ণ থেকে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এইরকমভাবে সৃষ্টি হয়। সেই জন্য ভগবান বিষ্ণু তিনি কী করলেন না, সুদর্শন চক্রকে আবাহন করলেন, নিজের সতীর বাম চরণের যে নখ সেইখান থেকে কিন্তু শুরু করলেন এবং 51টি খণ্ডে বিভক্ত করলেন। শেষ যে খণ্ডটি পতিত হয়েছিল বলে কথিত আছে, সেইটি হলো এই পীঠ, অর্থাৎ 51তম পীঠ হচ্ছে কিন্তু এই পীঠ কঙ্কালীতলা। সব থেকে শেষ পীঠ হচ্ছে কিন্তু এই পীঠ। কেন না, কথিত আছে এইখানে দেবীর কঙ্কাল, মতান্তরে কাঁকাল, কাঁকাল মানে এই কোমরের অংশটা, এইটি কেউ কেউ বলে কঙ্কালটি, এইটি কিন্তু এখানে পতিত হয়েছিল। সেই জন্য এই সতীপীঠের নাম হলো, বলো বলো কঙ্কালীতলা কি জয়। এখানে দেবী কিন্তু কঙ্কালী রূপে জগতে প্রসিদ্ধ হলেন। 51টি সতীপীঠ যখন পতিত হলো তখন এখানে একটি কুণ্ড ছিল। 50টি সতীপীঠ যখন হয়ে গেল, 51তম সতীপীঠ যে কঙ্কালটি নিয়ে মহাদেব ঘুরছিলেন, তখন সেইটি কিন্তু চক্র, বিষ্ণু চক্রের দ্বারা একটি জলের কুণ্ডের মধ্যে পতিত হলো, যেটি আমরা এরপরে দর্শন করব। সেই কুণ্ডের মধ্যেই কিন্তু মা অবস্থান করেন শিলামূর্তি রূপে। খুব দুর্লভভাবেই কিন্তু তার এই যে শিলামূর্তির দর্শন হয়, এমনিতে ওই যে জলকুণ্ডের মধ্যেই কিন্তু দর্শনটি হয়। তো এইখানে যে সতীপীঠ হবে তার নির্ণয় হিসাবে এখানে একটি উত্তর বাহিনী পোপাই নদী আছে, এবং তার সঙ্গে সামনে শ্মশান আছে, এবং তার সঙ্গে কিন্তু সিদ্ধপীঠের যে সমস্ত পঞ্চমুণ্ডির আসন এই আদি আছে, সেগুলি সবগুলোই কিন্তু অতি উত্তমভাবে কিন্তু এখানে বিরাজিত। মায়ের যে সতীপীঠ তার ঠিক পাশে একটি মন্দির দেখব, সেখানে কিন্তু মায়ের 108টি মুন্ডের কিন্তু আসন আছে। পঞ্চমুণ্ডির আসন তো নয়, 108টি মুন্ডের আসন, এবং তার সঙ্গে মা ওখানে শিলাময় রূপে বিরাজ করছে। এখানে দেবীর পীঠ নির্ণয় তন্ত্রে তো বিভিন্ন জায়গায় দেবীর ভৈরব এবং দেবীর মূর্তি সম্বন্ধে বলা আছে। এখানে কিন্তু লোক প্রচলিত কথা অনুসারে দেবীর নাম হচ্ছে কিন্তু কঙ্কালী, যেহেতু কঙ্কাল থেকে কঙ্কালী নাম রাখা হয়েছে। কিন্তু এখানে পীঠ নির্ণয় তন্ত্রে এখানে দেবীর নাম বলা হচ্ছে, দেবী হচ্ছে কিন্তু দেবগর্ভা। তো এখানে দেবীর নাম হচ্ছে কিন্তু দেবগর্ভা, অর্থাৎ যিনি দেবতাদেরকে গর্ভের মধ্যে অবস্থান করছেন। এইখানে যে সতীপীঠের যে জলকুণ্ডটির কথা বলা হলো, লোক প্রচলিত আছে যে এই কুণ্ডের সঙ্গে কিন্তু মণিকর্ণিকা ঘাটের কিন্তু সংযোগ আছে, অর্থাৎ এই যে জল এটি কিন্তু মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত, কাশীর যে মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত। তো এইটি হলো মায়ের বিশেষ বর্ণনা। মাকে এখানে কিন্তু আমরা জলমূর্তিতেই দর্শন করব। মায়ের যেহেতু সতী অঙ্গ সেখানে স্পর্শ হয়ে রয়েছে, তাই সতীর যে অঙ্গ স্পর্শ করার যে সৌভাগ্য সেটি আমরা জল স্পর্শ করেই আমরা লাভ করতে পারি। এবং দেবীর পরিক্রমার ক্ষেত্রে যেহেতু বলা হয় যে দেবীর পরিক্রমা হয় একবার, তো সেহেতু ওই জলকুণ্ডটিকেই কিন্তু আমরা একবার পরিক্রমা করব, তার জল মস্তকে ধারণ করব। সেই সতী পীঠ রক্ষা করার জন্যে প্রত্যেকটি জায়গায় 51টি সতীপীঠেই কিন্তু 51টি ভৈরব বিরাজ করছেন। তার মধ্যে এইখানে মহাদেবের যে ভৈরব তিনি হচ্ছেন রুরু ভৈরব। বহু ভৈরব আছে, অসিতাঙ্গ ভৈরব, উন্মত্ত ভৈরব আদি ভৈরব আছে। এইখানে দেবীর যে সতী অঙ্গ রক্ষা করছেন তিনি হচ্ছেন রুরু ভৈরব। মতান্তরে যে এই শিব মন্দিরটি আমরা দর্শন করব সেইটিকে বলা হয় রুরু ভৈরবের মন্দির। কিন্তু কালা পাহাড় নামক একজন বিধর্মী তিনি কিন্তু এই যে শিবলিঙ্গের যে লিঙ্গটিকে খণ্ডিত করেছিলেন, তো সেই জন্য রুরু ভৈরবের কিন্তু এখানে খণ্ডিত রূপই আমরা
দর্শন করব, পূর্ণাঙ্গ রূপ কিন্তু এখানে নাই। মতান্তরে আবার এটাও বলা হয়, দেবীর যখন বিশেষ সময়ে দেবীর শিলামূর্তিটি পুকুর থেকে তোলা হয়, তখন ওই ইয়ের মধ্যেও, কুণ্ডের মধ্যেও কিন্তু 5টি শিবলিঙ্গ এখানে ডোবানো আছে। ওইটিও কিন্তু দেবীর যে সতী অঙ্গ সেটিকে কিন্তু রক্ষা করছে। তো মহাদেব তো সর্বত্রই বিরাজমান। শিবপুরাণে বলা হচ্ছে চললিঙ্গ এবং অচললিঙ্গ রূপে মহাদেব সর্বত্রই বিরাজিত। তো সেক্ষেত্রে কিন্তু এই রুরু ভৈরবের নাম করে বা রুরু ভৈরবের দর্শনের ইচ্ছায় আমরা কিন্তু মহাদেবকে প্রণাম করব এবং মাতা কঙ্কালী বা বেদ গর্ভা যিনি মাতা, এখানে অন্তিম সতীপীঠ, 51তম সতীপীঠ, সেটিকে কিন্তু আমরা দর্শন করে আমাদের জীবনকে কৃতকৃতার্থ করব।